ম্যাডাম, আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, এখন আমার কি ডেলিভারির পর কোনো টিকা নিতে হবে? অনেক দারুণ একটা প্রশ্ন। আপু, আপনার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং আপনার হাজব্যান্ডের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে ইউজুয়ালি সম্ভাবনা থাকে যে আপনার বাচ্চারও রক্তের গ্রুপ পজিটিভ হবে। তো যদি আপনার বাচ্চার গ্রুপ পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি আগে থেকে এটা প্রিপারেশন নেবেন যে আপনাকে টিকা দেওয়া লাগতে পারে। আপনাকে, আপনার বাচ্চাকে না কিন্তু, ঠিক আছে? আপনাকে টিকা দেওয়া লাগবে এবং টিকাটা 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এক্ষেত্রে কী করতে হবে? বাচ্চা হওয়ার পরপরই আগে বাচ্চার রক্তের গ্রুপটা দেখতে হবে। তো রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে আপনাকে টিকা দিতে হবে। আর এই টিকাটার ভালোই দাম আছে, কোথাও 4000, কোথাও 5000। তো এজন্য হচ্ছে আগে থেকেই বলে রাখি, কারণ অনেকের জন্য আর কি এত টাকাটাও অনেক বেশি বোঝা হয়ে যায়। আর একটা কথা, যদি বাচ্চার রক্তের গ্রুপ নেগেটিভ হয়, তাহলে আপনাকে কোনো টিকা দিতে হবে না, এনটিডি ইঞ্জেকশন দিতে হবে না, ঠিক আছে? আবার অনেকে প্রশ্ন করে, ম্যাডাম 28 সপ্তাহে বা 7 মাসে কি এনটিডি ইঞ্জেকশন দেওয়া যাবে? হ্যাঁ, আপনার যদি আগের বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয়ে থাকে, বা আপনি জানেন যে আপনার বাচ্চা হলে তার রক্তের গ্রুপ পজিটিভ হতেও পারে, কারণ আপনার হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ, তো তখন সেক্ষেত্রে আমরা মনে করি যে 28 সপ্তাহে একটা এনটিডি ইঞ্জেকশন মাকে দেওয়া যায়। আর এছাড়া যদি আপনার বাচ্চা না হওয়া ছাড়াও যদি একটুপিক প্রেগনেন্সি হয়, অথবা ডিএনসি করতে হয়, অথবা কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় এমডিএমএনজি থেকে, তখন কিন্তু আপনাকে হচ্ছে এনটিডি ইঞ্জেকশনটা নিতে হয় সেফটি হিসাবে।